জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব। একবার পশ্চিমবঙ্গের কোনো এক স্থান থেকে কয়েকজন মা এসেছেন। ওনারা সকলে মিলে একত্রে যজন দীক্ষাপত্রের কাজ করেন। মায়েদের একজন জানালেন আচার্যদেবকে, খুব ভালো কাজ হচ্ছে, অনেকেই ইষ্টভৃতি শুরু করেছেন, মাঝে মধ্যে দীক্ষাও হচ্ছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ওই মায়েদের বললেন, দেখবে তোমার জীবনের কোনো পরিবর্তন হচ্ছে কিনা, নিজের রাগ কন্ট্রোল হচ্ছে, নিয়ন্ত্রণে আসছে কিনা, নিজের সহ্য করার ক্ষমতা বাড়ছে কিনা, ধৈর্য বাড়ছে কিনা। কথা প্রসঙ্গে আচার্যদেব একজন মাকে বললেন, আমার সহকর্মী আমায় একটা কথা বলেছে, সেটা নিয়ে আমি সারাদিন ভাবছি। সে কথা বলবে কেন? ওর কি রাইট, অধিকার আছে কথা বলার? ভেবে দেখো, ওর কথাটা কয়েক সেকেন্ডের ব্যাপার, আর আমি তা নিয়ে সারাদিন ভেবে চলেছি। তার কথাটা 1 মিনিটের, ওই 1 মিনিটের কথা আমি সারাদিন ধরে ভেবে চলেছি। আঘাতকে আমি পোষণ দিচ্ছি, বাঁচিয়ে রাখছি। সবচেয়ে ভালো হচ্ছে কে কি বলছে এসব কিছু না ভাবা। কেউ কিছু বলল, তার কথাকে পাত্তা না দেওয়াই বুদ্ধিমানের কাজ। সেই 1 মিনিট বলেছে, আমিও গুরুত্ব না দিয়ে 1 মিনিটেই উড়িয়ে দেব। বেশিক্ষণ তা নিয়ে বিব্রত থাকব না। আমায় সে হয়তো আঘাত দিয়ে কথা বলেছে, তাহলে অন্যায় তো সে করেছে, তাতে আমি মন খারাপ করব কেন? মন খারাপ তো তার হবার কথা। নিজেকেও ভাবতে হবে, আমি কি তাকে ব্যথা দিয়েছি? যদি ব্যথা দিয়ে থাকি, জানতে হবে আমার কোন ব্যবহারে সে ব্যথা পেয়েছে। আমার কথাবার্তা ব্যবহার মার্জিত করতে হবে। গত বৈশাখ মাসের আলোচনা পত্রিকায় আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি প্রকাশিত হয়েছিল। আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।